সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে শুরু হয় একটি নতুন যুগ। কারা ছিল এই আর্য? কোথা থেকে এলো তারা? যজ্ঞ, দেবতা, সংস্কৃতি, গড়ে উঠল নতুন সমাজ। পরিবর্তন এলো জীবনে, শুরু হলো বেদকে কেন্দ্র করে সভ্যতা। নমস্কার, পুরানো সেই দিনের কথায় আমি শুভেন্দু ফিরে এলাম সভ্যতা ও আমরা সিরিজ নিয়ে। আজকের বিষয় বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে একে বৈদিক সভ্যতা বলা হয়। এই সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হল সৎবংশজাত বা অভিজাত মানুষ। প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়, এটি একটি ভাষাগত ধারণা। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান প্রভৃতি ভাষাগুলির একটি সাধারণ উৎস ছিল, যাকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়। এই সব ভাষায় যারা কথা বলে তাদের আর্য বলা হয়। আর্যদের আদি বাসস্থান নিয়ে বহু মতভেদ আছে। কেউ বলেন ভারতই তাদের আদিভূমি, আবার অনেক ঐতিহাসিক মনে করেন মধ্য এশিয়ার তৃণভূমি অর্থাৎ স্টেপ অঞ্চল ছিল তাদের উৎসস্থান। প্রায় খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে তারা উত্তর পশ্চিম ভারত দিয়ে প্রবেশ করে বসতি গড়ে তোলে সপ্তসিন্ধু অঞ্চলে, অর্থাৎ শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা এবং সিন্ধু ও সরস্বতী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে। তারা ছিল গবাদি পশুপালক, গোত্রভিত্তিক সমাজে বিশ্বাসী। ধীরে ধীরে তারা পাঞ্জাব অঞ্চল থেকে গঙ্গা উপত্যকার দিকে বিস্তার লাভ করে। আর এভাবেই শুরু হয় বৈদিক যুগের প্রথম অধ্যায়। আমরা পরের পর্বে জানব কিভাবে শুরু হলো তাদের সমাজ ব্যবস্থা, কি ছিল তাদের ধর্ম, কেমন ছিল তাদের দৈনন্দিন জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না, পাশে থাকবেন পুরানো সেই দিনের কথা। ধন্যবাদ।